নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রিয় সিংহ রাশির ভাই বোনেরা, স্বাগতম জানাবো আপনাদের এই শক্তিশালী রাশির জাতক জাতিকাদের। আপনি যদি সিংহ রাশির হয়ে থাকেন তাহলে আজকের এই বার্তাটি শুধু আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ এমন এক সংকেত বহন করে আনছে যা কিন্তু আপনার আগামী সময়ের জন্য সম্পূর্ণ অন্য এক মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ হচ্ছে ঠিক আগামীকাল থেকেই গ্রহের অবস্থানে এমন এক গভীর ও অপ্রত্যাশিত পরিবর্তন দেখতে পারা যাবে, যার প্রভাব কিন্তু আপনি অবশ্যই অনুভব করবেন, তবে ধীরে ধীরে কিন্তু প্রবলভাবে। এবং এই পরিবর্তনের মধ্যে আমরা আজকে আলোচনা করব মাত্র দুইটি বিশেষ গ্রহ ও তার ঘর পরিবর্তন নিয়ে আজকে আলোচনা হবে, যার হিসাব, গণনা এবং যোগফল অবশ্যই ইঙ্গিত করছে এমন কিছু ঘটনার দিক থেকে যা সাধারণ কিন্তু হতেই পারে না, যা আপনাকে অবাক করার মতো একটি ঘটনা একসাথে চিন্তনায় কিন্তু আপনায় ফেলতে পারে, চিন্তায় ফেলতে পারে। তাই বাকি গ্রহদের আলোচনা আজ ইচ্ছাকৃতভাবে আমি বাদ রেখে দিলাম, কারণ হচ্ছে সেটি যদি বলতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই আপনি মন দিয়ে পুরো বিষয়টি বুঝতে শিখুন আজকের এই দুটি ঘটনার মাধ্যমে। এই দুই শক্তির দিকেই প্রথমে নজর দেওয়া জরুরি হবে। আজকের এই রাশিফল আপনি পেতে চলেছেন এমন কিছু ভয়ঙ্কর ইঙ্গিত যা হয়তো আগে কখনো আপনি শোনেননি বা হয়তো শুনেও অবহেলায় এড়িয়ে দিয়েছেন। সাথে রয়েছে কিছু গভীর রহস্যময় প্রাপ্তির সম্ভাবনা, এমন কিছু সংকেত যা আপনার চারপাশে ঘটলেও আপনি এতদিন লক্ষ্য কিন্তু করেননি। তাই এই ভিডিওর প্রতিটি শব্দ মন দিয়ে শুনবার চেষ্টা করবেন, ধৈর্য ধরে বুঝবার চেষ্টা করবেন, কারণ এখানে এমন কিছু ঘটনা, কিছু কথা লুকিয়ে আছে যা হয়তো আপনার বর্তমান পরিস্থিতির সাথে অদ্ভুতভাবে মিলে যেতে পারে এবং আপনাকে ভাবতে বাধ্য করাতে পারে ঠিক কি হতে চলেছে আগামীকাল থেকে, কাল সকাল থেকে। কেন এই পরিবর্তন এত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই সব কিছুর পেছনে আসল কারণটা কি হতে পারে, সব কিছুই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ উঠে আনবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। তাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আসি সেই প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের কথার দিকে। সেটি প্রথম হচ্ছে মঙ্গল গ্রহ। হ্যাঁ, ঠিক শুনতে পারছেন, মঙ্গল গ্রহ, যে গ্রহ শক্তি, সাহস, হঠাৎ সিদ্ধান্ত এবং জীবনের গতি নিয়ন্ত্রণ করে থাকে সব সময়। কিন্তু সেই মঙ্গল গ্রহ এবার তার পুরনো ঘরটা ছেড়ে, পুরনো জামা কাপড় ছেড়ে প্রবেশ করতে চলেছে আপনার রাশির চক্রের অষ্টম ঘরে, 8তম ঘরে। আর এই অষ্টম ঘর হচ্ছে জ্যোতিষশাস্ত্রের দিক থেকে এমন একটি রহস্য স্থান। হঠাৎ পরিবর্তন, অপ্রত্যাশিত ঘটনা, গোপন বিষয় এবং জীবনের গভীর দিকগুলোর সঙ্গে খুব ওতপ্রোতভাবে কিন্তু জড়িত থাকে। ফলে এই পরিবর্তনটা কিন্তু কোনোভাবেই সাধারণ হতে পারে না, সাধারণ পরিবর্তন কিন্তু হতে পারে না। এটা এমন এক শক্তির সঞ্চার করবে যা আপনার জীবনে একসাথে দুই ধরনের প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে, সেই শক্তি কিন্তু রাখে। একদিকে হবে এমন কিছু ঘটনার ইঙ্গিত যা হঠাৎ করে আপনার সামনে এসে হুট করে দাঁড়াতে পারে, এমন কিছু সত্য বা তথ্য প্রকাশ পেতে পারে যা কিন্তু আপনার আড়ালে ছিল, লুকানো ছিল, আপনি বুঝতেও পারেননি, টেরও পাননি। আবার অন্যদিকে এই একই অবস্থান আপনাকে এমন কিছু উপলব্ধি করাবে, এমন কিছু গোপন সুযোগ ও অপ্রত্যাশিত লাভের দিকে কিন্তু নিয়ে যেতে পারে যা আপনি আগে কল্পনা করেননি, ভাবতে পারেননি। তবে সব কিছু হবে ধীরে ধীরে, হঠাৎ হঠাৎ করে পরিবর্তনের মাধ্যম কিন্তু আপনি দেখতে পারবেন আগামীকাল থেকে। কিছু মুহূর্তে মনে হতে পারে সব কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলেই যাচ্ছে, আবার ঠিক সেই সময় কিন্তু এমন কোনো পথ আপনি খুলতে যেতে দেখতে পারবেন যা আপনাকে নতুন করে আবার ভাবতে বাধ্য করাবে, শিখাবে। বিশেষ করে নিজের সিদ্ধান্ত, নিজের কাজ এবং নিজের চারপাশে মানুষের উপর আপনার বিশ্বাস তৈরি। দেখুন, সব কিছুই যেন নতুনভাবে যাচাই করার সময় শুরু হচ্ছে আগামীকাল থেকেই। তাই এই সময়টাকে হালকাভাবে কিন্তু অবশ্যই নেবেন না, সিরিয়াস থাকবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারণ এই মঙ্গল তার শক্তি দিয়ে যেমন ভাঙতে পারে তেমনই কিন্তু অবশ্যই গড়তেও পারে। আর এই দুই পথের মাঝখানেই লুকিয়ে আছে আপনার জন্য আসল পরিবর্তনের শুরুটা। দেখুন,
আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এবার অবশ্যই নজর দিতে হবে দ্বিতীয় সেই গ্রহের প্রভাবটা। সেটি হচ্ছে শনি গ্রহ। যে গ্রহ সময়, কর্মফল, নিয়ম, দায়িত্ব এবং জীবনের কঠিন বাস্তবকে সামনে নিয়ে আসে, সেই শনি তার পুরনো ঘর ছেড়ে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে আগামীকাল থেকে আপনার রাশিচক্রের অষ্টম ঘরে, 8তম ঘরে। আর এই পরিবর্তন কিন্তু কোনো সাধারণ ইঙ্গিত আমি দেখতে পারছি না। গণনা করে যেটি আমি দেখতে পেলাম, এটা এমন এক অবস্থান যেখানে জীবনের লুকানো দিক, অমীমাংসিত বিষয়, পুরনো হিসাব নিকাশ এবং চাপা পড়ে থাকা পরিস্থিতি কিন্তু একে একে আপনার সামনে আসতে শুরু করে দেবে। ফলে কি হবে, আগামীকাল থেকে এমন কিছু অভিজ্ঞতা আপনার হতে পারে যা প্রথমে বোঝা আপনার কঠিন মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে বড় পরিবর্তনের রাস্তা, পথ কিন্তু অবশ্যই নিজে থেকেই তৈরি হয়ে যাবে। কিছু ক্ষেত্রে মনে হতে পারে সময়টা যেন আপনাকে থামিয়ে দিচ্ছে। কাজের গতি, কর্মের গতি কিন্তু হালকা ধীরে ধীরে যাচ্ছে। কিছু পরিবর্তন বিলম্বিত হচ্ছে বা বারবার আটকে যাচ্ছে, বাধা পাচ্ছেন, কিন্তু ঠিক সেই জায়গাতে কিন্তু শনি মহারাজ আসল কাজটা করে ফেলে, আপনাকে পরীক্ষা নেওয়ার কাজটা। দেখুন, আপনার ধৈর্য যাচাই করা এবং আপনাকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনি ভবিষ্যতে আরো শক্ত অবস্থানে গিয়ে দাঁড়াতে পারেন, সহ্য করার ক্ষমতাটা আপনার চলে আসে। আবার এই একই অবস্থান এমন কিছু গোপন শক্তি, অন্তর্দৃষ্টি বা অপ্রত্যাশিত উপলব্ধির দরজাও খুলে দিতে পারে, যা কিন্তু আপনাকে নিজের ভুল বুঝতে সাহায্য করাবে এবং জীবনের কিছু বড় সিদ্ধান্ত নতুনভাবে নিতে বাধ্য করাবে। তাই এই সময়টাকে শুধু বাধা বা দেরি হিসেবে দেখলে কিন্তু আপনার অবশ্যই ভুল হয়ে যাবে। কারণ হচ্ছে এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এমন একটি শিক্ষা এবং পরিবর্তনের সূচনা, যা বাইরের থেকে ধীরে মনে হলেও ভিতরে ভিতরে অনেক গভীর, গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাবটা কিন্তু অবশ্যই ফেলতে পারে। আর এই কারণে যখন শনি মহারাজ অষ্টম ঘরে প্রবেশ করেন তখন কিন্তু সেটা কেবল একটি পরিবর্তনের ধাপ হয় না, এটা এক ধরনের রূপান্তরতে শুরু হয়ে যেতে পারে। প্রিয় সিংহ রাশির ভাই বোনেরা, প্রিয় জাতক জাতিকারা, এবার একটু গভীরভাবে বিষয়টা বুঝে নিন। কারণ হচ্ছে আসল কথা কিন্তু আমি এখন বলবো, এখানে কিন্তু লুকিয়ে আছে। দেখুন, মূল বিষয়টা হলো যে এই দুটি শক্তিশালী গ্রহ আমি যেটি বললাম, মঙ্গল ও শনি, তারা কিন্তু দুজনেই তাদের পুরনো ঘর ছেড়ে একই ঘরে প্রবেশ করতে চলেছে, 8তম ঘরে, 8তম ঘরে প্রবেশ করতে চলেছে। আর এর বিষয়ে হলো, এই দুটি শক্তিশালী গ্রহ মঙ্গল এবং শনি, তারা দুজনেই তাদের পুরনো ঘর ছেড়ে যখন অষ্টম ঘরে প্রবেশ করে, আর এই জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাকে বলা হয় গোচর। এবং যখন দুটি গ্রহ একসাথে একই ঘরে অবস্থান করে তখন তাকে বলা হয় জ্যোতি। আর এই দুটি শব্দই আজকের পুরো পরিস্থিতি গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। কারণ হচ্ছে অষ্টম ঘর নিজেই এমন একটি স্থান যা হঠাৎ পরিবর্তন, গোপন ঘটনা, অপ্রত্যাশিত মোড় এবং জীবনের অদৃশ্য দিকগুলোর সাথে সরাসরি যুক্ত থাকে। তার উপর যখন মঙ্গল আর শনি মহারাজ, এই দুটি বিপরীত প্রকৃতির শক্তি যখন একসাথে একই ঘরে এসে প্রবেশ করে, তখন তার প্রভাব কিন্তু সাধারণভাবে থাকে না। মঙ্গল তার নিজের কাজ করে, শনি মহারাজ তার নিজের কাজ করে। তবে দুটি গ্রহ যখন একসাথে মিলে কাজ করা শুরু করে দেয়, তখন এটা ধীরে ধীরে এমন এক পরিস্থিতি তৈরি করে যেখানে মানুষের জীবনে অদ্ভুত ধরনের চাপ, ভেতরের অস্থিরতা এবং বাইরের অপ্রত্যাশিত ঘটনার মিশ্র এক অনুভূতি কিন্তু দেখতে পাওয়া যায়, মিশ্র ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায়। সেটি আমি বলবো, এখন মন দিয়ে শুনবেন। দেখুন, অনেক সময় মনে হতে পারে কিছু একটা ঠিক নেই, কোনো কিছু যেন আড়ালে চলছে, কোনো পুরনো বিষয় হঠাৎ করে সামনে হুট করে চলে আসছে। আবার কিছু এমন ক্ষেত্রে ঘটনাও ঘটতে পারে যা আপনাকে আচমকা সিদ্ধান্ত নিতে বাধ্য করাবে, হুট করে আপনাকে সিদ্ধান্ত নিয়ে নেবে। হতে পারে সেটা ভুল, হতে পারে সেটা সত্য বা রাইট, কিন্তু হুট করে আপনি সিদ্ধান্ত নিয়ে বসবেন। মঙ্গল এখানে তাড়াহুড়ো আর অগ্রাসন বাড়িয়ে ফেলবে, আর শনি মহারাজ সেই গতিকে আটকে দিয়ে ধৈর্যের পরীক্ষায় আপনাকে ঠেলে দেবে, ধাক্কা দিয়ে দেবে। ফলে কি হবে, ভেতরে ভেতরে এক ধরনের সংঘর্ষ তৈরি হবে। আপনি নিজেই নিজের ভিতর যুদ্ধ শুরু করে দেবেন, এটা করব না ওটা করব, এটা করলে ঠিক হবে না ওটা করলে ঠিক হবে, এটা করলাম
আমার ভুল হয়ে গেল, ভুল করলাম, এটা কি সঠিক হলো? দেখুন, মনের মধ্যে প্রচুর কোশ্চেন মার্ক চলে আসবে। আপনি কিছু করতে চাইছেন, কিন্তু পরিস্থিতি আপনাকে থামিয়ে দিচ্ছে। আবার সেই থেমে যাওয়ার মধ্যেই কিন্তু এমন কিছু ইঙ্গিত, এমন কিছু উপলব্ধি আসতে পারে যা আপনাকে বড় কোনো ভুল থেকে বাঁচিয়ে দিতে পারে। তবে এটাও সত্যি যে এ সময় কিন্তু ভুল সিদ্ধান্ত, রাগের বশে করা কোনো কাজ বা না ভেবে চিনতে আপনি হুট করে এগিয়ে যাওয়া সমস্যাকে আরও জটিল করে কিন্তু তুলতে পারেন। ফলে কি, আবার ঠিক একই সময়ে যারা নিজের কাজ, ধৈর্য এবং নিয়ন্ত্রণ ঠিকঠাক রাখতে পারেন, ধরতে পারেন, তাদের জন্য কিন্তু এই যোগ গোপনে শক্তি তৈরি করবে, ক্রিয়েট করবে, এমন কিছু পরিবর্তন ভিত্তি তৈরি করে ফেলবে যা পরবর্তী সময়ে গিয়ে আপনার বড় সাফল্যের রূপ নিয়ে নিতে পারে। ফলে তাই এই অবস্থানকে শুধু ভয় পেয়ে বা ভয় পাওয়ার মতো কিছু হিসেবে দেখলে কিন্তু আপনার বড় ভুল হয়ে যাবে। শুধু ভয় পেলে হবে না, কিন্তু এটাকে হালকাভাবে নিলেও কিন্তু ভুল হয়ে যাবে। কারণ এই মঙ্গল শনি অষ্টম ঘরের জুতি এমন এক সময়ের সূচনা করে ফেলে যেখানে জীবন আপনাকে একসাথে সতর্ক করে ফেলবে, আবার তৈরি করতেও শুরু করে দেবে। আর এই দুইয়ের মাঝখানে লুকিয়ে থাকে আসল খেলাটা। দেখুন প্রিয় সিংহ রাশির দর্শক বন্ধুরা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আপনাকে বুঝতে হবে। কারণ শুধু গ্রহের অবস্থান জানলেই কিন্তু হবে না, তাই না? এই মঙ্গল এবং যখন শনি অষ্টম ঘরে, আটতম ঘরে একসাথে সক্রিয় হয়ে বসে থাকে, তখন তাদের শক্তিকে সঠিকভাবে সামলানোর কাজটাই হলো কিন্তু আপনার। আর তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, আমি অবশ্যই আপনাদের বলবো সেটি করার চেষ্টা করবেন। অভ্যাস এবং প্রতিকার মেনে চলা অত্যন্ত জরুরি থাকে যদি আপনি খারাপ সময়টাতে কাটাতে পারেন। কারণ এই সময়টা এমন যেখানে সামান্য অসাবধানতা কিন্তু বড় সমস্যার দিকে আপনাকে ধাক্কা দিয়ে দিতে পারে, ফেলে দিতে পারে কুয়োতে। সামান্য সচেতনতাও কিন্তু বড় বিপদকে সম্পূর্ণরূপে এড়িয়েও দিতে পারে। তাই প্রথমে যেটা মনে রাখতে হবে আপনার, বিশেষ করে আপনার, সেটা হলো নিজের রাগ আপনি কন্ট্রোল করতেই হবে এবং তাড়াহুড়োকে নিয়ন্ত্রণ রাখতে হবে। লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে সিদ্ধান্ত নেবেন, কারণ মঙ্গল আপনাকে হঠাৎ সিদ্ধান্ত নিতে প্ররোচিত করবে, আপনাকে বাধ্য করাবে, উস্কানি দেবে আপনাকে। কিন্তু শনি সেই সিদ্ধান্তের ফল অনেক দীর্ঘ সময় ধরে আপনাকে অনুভব করাবে। তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ বা বিনিয়োগ বা সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া একদম কিন্তু এড়িয়ে চলতে হবে আপনার আগামীকাল থেকে কয়েকটা দিন। দ্বিতীয়ত হচ্ছে, প্রতি শনিবার সম্ভব যদি হয় নিয়ম মেনে আপনি শনি মহারাজ সম্পর্কিত দান দেন করে ফেলুন। বিশেষ করে কালো তিল, কালো কাপড়, লোহা দান করা বা এই সময় কিন্তু আপনি মানসিক চাপ কমাতে, বাধা দূর করতে সাহায্য করে বলে মনে করা হয় এসব দান নিয়ম করলে এই সময়কালে। পাশাপাশি শনিবারে আপনি নিরামিষ আহার করতে পারেন, সেদিকে আপনি নজর দিতে পারেন। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো আপনার মনকে স্থির করতে সহায়ক হতে পারে। তৃতীয়ত হচ্ছে, মঙ্গলের শক্তিকে সঠিক পথে চালিত করার জন্য মঙ্গলবার আপনি হনুমানজি বা শক্তির প্রতীক দেবতার নাম স্মরণ করতে পারেন, বা অন্তত কিছু সময় শারীরিক ব্যায়াম আপনি করতে পারেন, প্রাণায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারেন। এগুলো কিন্তু অনেকটা উপকারী হবে আপনার, কারণ এতে শরীরের ভেতর অতিরিক্ত উত্তেজনা এবং চাপ কমিয়ে দেবে। চতুর্থ, 4 নম্বর হচ্ছে, এ সময় গোপন বিষয়, ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন নিয়ে বাড়তি সতর্কতা বজায় রাখা কিন্তু আপনার পক্ষে খুব গুরুত্বপূর্ণ হবে, খুব জরুরি হয়ে পড়বে। কারণ হচ্ছে, আমি কেন বললাম, অষ্টম ঘর আটতম ঘরের প্রভাব হঠাৎ পরিস্থিতি কিন্তু তৈরি করে ফেলে, ক্রিয়েট করে ফেলে। তাই কাউকে সহজে বিশ্বাস করবেন না এবং নিজের পরিকল্পনা নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে আপনাকে এই কাজগুলো সুরক্ষা দেবে, আপনাকে সেভ করবে। পঞ্চম হচ্ছে, প্রতিদিন সকালবেলায় কিছু সময় আপনি শান্তভাবে একাকিত্ব, নীরবতা বজায় রাখার চেষ্টা করবেন। পরিকল্পনা করা এবং রাতে ঘুমানোর আগে সারাদিনের ভুলগুলো একবার অবশ্যই চিন্তা করবেন। এই ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু আপনাকে শনি মহারাজের পরীক্ষায় উত্তীর্ণ করতে সাহায্য করবে। মনে রাখবেন বা মনে রাখতেই হবে, শনি কখনো অকারণে কাউকে কিন্তু কষ্ট দেয় না। সেটা ভাবলে আপনার কিন্তু বড় ভুল হয়ে যাবে। দেখুন, সে শুধু শেখায়, আর মঙ্গল সেই শেখাকে কাজে লাগানোর শক্তি দেয়। তাই যদি আপনি এই সময় ধৈর্য, নিয়ন্ত্রণ এবং সচেতনতা বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু ধীরে ধীরে খারাপ প্রভাবগুলো দুর্বল হয়ে যাবে এবং শুভ ফলগুলো আপনার জীবনে বেশ করে প্রকাশ পাবে। আর তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে
যেটাকে প্রথমে ভয় মনে হচ্ছিল সেটাই আসলে আপনার জীবনে এক বড় পরিবর্তন সুযোগ হয়ে দাঁড়িয়ে গেল, আর আপনি দেখতে দেখতে সেই সময়টাকে পার করে ফেললেন, বুঝতেও পারলেন না। শুনুন প্রিয় দর্শক বন্ধুরা, এই কথাগুলো হচ্ছে তাদের জন্য যারা মনে করেছেন জীবন তাদের সাথে আর নেই, যারা বারবার হেরে গিয়ে ভেতর থেকে ভেঙে পড়ে গিয়েছেন, যারা আজ আর কিছু ভালো হবে না বলে বিশ্বাসটাই করতে পারছেন না যে আমার সাথে কিছু ভালো হতেও পারে, এই সময়টা চলে যাবে, খারাপ সময়টা এমন কিছু হতে পারে। দেখুন, এই হালগুলো যারা ছেড়ে দিয়েছেন, আপনি যদি সেই মানুষগুলোর মধ্যে হয়ে থাকেন তাহলে আজকের এই কথাগুলো কিন্তু আপনার জন্য, কারণ এ একটা সত্যি কথা আছে যা হয়তো আপনি এখন মানতে চাইবেন না, কিন্তু এটাই কিন্তু বাস্তব। দেখুন, জীবনে যে মানুষটা সবচেয়ে বেশি হারে সেই মানুষটার ভেতর সবচেয়ে বড় যে তার শক্তিটাই কিন্তু লুকিয়ে থাকে, একটা আগুন লুকিয়ে থাকে, শুধু সময় লাগে সেটাকে বুঝতে, সেই আগুনটাকে জ্বালাতে। আপনি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটা আপনার শেষ কিন্তু একদম না, এটা একটা বিরতি বা একটা রেস্ট টাইম, যেখানে আপনাকে নতুন করে ভাবতে শেখানো হচ্ছে, নতুন করে নিজেকে গড়ার সুযোগ দেওয়া হচ্ছে। আপনি ভাবছেন সব শেষ, কিন্তু আসলে এখান থেকে কিন্তু অনেক সময় সবটা শুরু হয়। অনেক মানুষ সাকসেস পেয়ে যায়, কারণ যখন সব কিছু ভেঙে যায় তখন মানুষ বুঝতে পারে আসলে কিটা দরকার আর কোনটা অপ্রয়োজনীয়। দেখুন, মনে রাখতে হবে বা মনে রাখবেন, জীবন কখনোই একরকমভাবে চলে না। খারাপ সময় যতটাই গভীর হোক সেটা চিরকাল থাকে না, ঠিক তেমনই কিন্তু রাত রাত যতই অন্ধকার হোক সকাল কিন্তু আসবেই, আপনার জীবনেও সেই আলো আসবে। কিন্তু তার আগে আপনাকে একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে, মনে মনে সংকল্প একটা নিতে হবে। আপনি কি সত্যি হার মেনে বসে থাকবেন, নাকি আবার একবার উঠে দাঁড়ানোর চেষ্টাটা করবেন? ছোট করে শুরু করবেন, নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য। আপনার হাসিটা হয়তো এখন হারিয়ে গেছে, কিন্তু সেটা আবার ফিরে আসতে পারে অবশ্যই, কিন্তু শুধু আপনার পক্ষে এটা সম্ভব যদি আপনি নিজেকে একটা সুযোগ দেন, নিজের সাথে একটু সময় কাটান, নিজের ভুলগুলোকে শত্রু না ভেবে শিক্ষক হিসাবে দেখবেন। নিজের কোন ভুলগুলো হচ্ছে ঠান্ডা মাথায় একবার ভাবুন যে আমার এই ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলোর কারণে আমার এরকম অবস্থা হয়ে গেছে। কারণ প্রতিটা ভুলই আপনাকে নতুন নতুন কিছু শিক্ষা দিচ্ছে, কিছু শিখিয়ে যাচ্ছে, আর শেখাগুলোই কিন্তু একদিন আপনাকে অন্য জায়গায় অবশ্যই নিয়ে যাবে। আপনি হয়তো এখন একা অনুভব করছেন, কিন্তু এই পৃথিবী অসংখ্য মানুষ আছে পৃথিবীতে যারা একইভাবে কিন্তু লড়ে যাচ্ছে। পার্থক্য শুধু এটাই যে কেউ হাল ছেড়ে দিয়ে বসে গিয়েছে যে আর কিছু ভালো হবে না, আর ভালো হওয়ার আশা নেই, এভাবেই সব কিছু চলবে, আমার ভাগ্যটাই এমন। আর কিছু মানুষ আছে যারা ভেঙে পড়েও চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, আমি হার মানব না, জীবন আছে, আমি লড়েই যাব, যা হয় দেখা যাবে। আপনি কোনটা হবেন সেটা আপনার হাতেই নির্ভর করছে। তাই আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে, আর হাল ছাড়বেন না। যতই কষ্ট হোক প্রতিদিন একটু করে এগোবেন, চেষ্টা করবেন, নিজেকে সময় দেবেন, নিজের জীবনের দায়িত্ব নিজেই নেবেন, অন্যকে না জিজ্ঞেস করে নিজে নেবার চেষ্টা করবেন। কারণ আপনি ভাবছেন আপনি শেষ, কিন্তু সত্যিটা হলো আপনি এখনো শুরুই করেননি। আর যখন আপনি শুরু করবেন তখন কিন্তু আপনি নিজেই অবাক হয়ে পড়বেন বা অবাক হয়ে যাবেন আপনি যে কতটা শক্তিশালী হতে পারেন, যা আপনার মধ্যে একদিন লুকিয়ে ছিল। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার আরাধ্য ভগবান আল্লাহর নাম অবশ্যই লিখে যেতে পারেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কিন্তু আমাদের পরবর্তী অন্য কোনো রাশিফল গণনা ভিডিও নিয়ে। যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটি করলে কি হবে? এটি করলে আগামী আপনার রাশিচক্রের উপর গ্রহদের ঘর পরিবর্তন অনুসারে কি কি পরিবর্তনগুলো হতে পারে সেগুলো কিন্তু আপনি অবশ্যই সবার আগে জানতে পারবেন। জেনে গিয়ে স্টেপ নিতে পারবেন, আপনি কি কি করতে হবে, কি কি করা উচিত নয়, সবগুলো আপনি জানতে পারবেন, ইনফরমেশনগুলি আপনি পেয়ে যাবেন। তাহলে আজকে এখানেই শেষ করব। ভালো থাকবেন।